এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের আব্বাজান হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। এ ইব্রাহিম, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি তোমার বাচ্চাকে আমার জন্য কুরবানি করে দাও। আর 1 মাস 2-3 দিন পরে যে কুরবানিটা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এ যুবকেরা আল্লাহ পাকের খুশির জন্য নিজের বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য মিনাতে নিয়ে গিয়েছিল এবং চোখটা বেঁধে তরোয়ালটা চালিয়েছে। তরোয়াল যখন চালানো হয় রক্তাক্ত হয়ে গেছে, চোখটা খুলেছে, আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমি ইব্রাহিম আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। কিন্তু যখনই জমিনের দিকে তাকালো, দেখতে লেগেছে একটা দুম্বা জবাই হয়ে পড়ে রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এই ইব্রাহিম রে, তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসার পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষাতে তুমি কামিয়াবি হয়ে গেছো। ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ আমার মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তায়েফের জমিনে মার খেয়েছে। এ মুসলমান আমার মাননেওয়ালারা, এ আমার আল্লাহর পাকে মাননেওয়ালারা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য একে অপরকে কেস করলি, এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরের ঘরকে ভাঙলি, মুসলমানের কাজকে আটকে দিলি, মুসলমানের উপরে মিথ্যা কেস করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাতকে তার বিরুদ্ধে কেসটাও করলি না, এই হাতকে তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত দিয়ে তাদেরকে যে হুকুমত গুলো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার আমার কাছে কই ভেবে না নেবে না, কি মনে হচ্ছে? অথচ কিয়ামতের দিন আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমে নিচেতে এই কোরআন আটাটি করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মোহাব্বত করেছে, যারা আমাকে প্রিয়ার করেছে, আমি কোরআন আমাকে বুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আজকের কঠিন মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দেখতে চাই। কোন দিনের কথা বলছে? যে দিনেতে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। যে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, জাহান্নামকে নিয়ে এসে আমার বাবা সে বেঁধে দাও। এ ভবনের জমিনের মানুষেরা, এ সুলতানাত গালালি হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীর সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখো, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা শিখা করে গুনাহগারদের
করে ধরতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মাননেওয়ালা, কোরআনের প্রেমিক, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমা দিয়ে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের এই প্রেমিক দিওয়াকে আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে তার মায়ের বুকের উপরে পা দিয়ে চুমুন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইর হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে আল্লাহ পাক তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফ্রড কেসে, জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারত না। না না, যদি জালিম না থাকে মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে থাকে। এই যুবকেরা আজকে কোন শয়তান, চরিত্রহীন, জালিম, অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারতে। হ্যাঁ, অবশ্যই পারতে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 যে পাঠিয়েছে। ঠিক তেমনি আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নিবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নিবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এখনো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মৌলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা, মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না।
আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে এটা আব্দুল্লাহ ইবনে উবায়ের তা নাই। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর যদি একটু খুলে বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছেন, আমার নবী সাহাবারা, আব্দুল্লাহ ইবনে উবায়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে। ওর নামাজ আছে, এটা আমারও রয়েছে। ও রোজা আছে, এটা আমারও রয়েছে। ও হজ করেছে, আমিও করেছি। ও নবী পাকের পিছনে ইক্তেদা নিয়ে নামাজ পড়েছে, এটা আমারও রয়েছে। কিন্তু আমার মধ্যে যা রয়েছে ওর মধ্যে তা নাই। এখনো বাড়ছি কর রয়েছে, আমারও রয়েছে, কিন্তু আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসি, এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। এজন্য ও মুনাফিক, মুনাফিকের সরদার হওয়ার জন্য ও জাহান্নামের ঘোষণা পেয়েছে। আর আমি আবু বকর, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীর মুহাব্বত থাকার জন্য আমি জান্নাতি ঘোষণা হয়ে গেছি। এই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাকসাদ কি থাকবে? আল্লাহ, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসে বসিয়েছে, সেই আল্লাহর জন্য সব কিছু করতে হবে। নিঃশ্বাসটা টানবো আল্লাহর জন্যে, নিঃশ্বাসটা ফেলবো আল্লাহর জন্যে। এই পরীক্ষার জন্যেই তো আল্লাহ বা দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যা দিলে আল্লাহর মহব্বত থাকবে, যা দিলে নবীর মহব্বত থাকবে, সে কখনো আল্লাহর দুশমনকে ভালোবাসতে পারে না, নবীর দুশমনকে ভালোবাসতে পারে না। এটাই তো মহব্বতের নমুনা হবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফজরে নামাজ পড়ে নিয়ে হুজুর আমার বক্তব্য দিতে শুরু করে দিলেন। 12,000 সৈন্যকে সামনে করে নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। এই বক্তব্য যখন দিতে শুরু করলে সালাউদ্দিন আইবি বলতে লাগলে, বাবারা আমি খোঁজ নিলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। বাবারা আমাদের সংখ্যা হলো 12,000। বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, স্বাধীনভাবে তোমরা আমার সঙ্গে যেতে চাইলে যেতে পারো, নচেত ঘরে ফিরে চলে যেতে পারো। ওই সময় সালাউদ্দিন আইবির কথা শুনে ওই 12,000 সৈন্যের মধ্যে থেকে আওয়াজ উঠে যায়, এই হযরত সালাউদ্দিন আইবি, এই আমাদের সিফা সালার, এই আমাদের কমান্ডার, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাই না, আমরা কখনো দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করি না। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও ঘাবড়ে যাব না, কারণ আমরা ভয় করি একমাত্র আল্লাহ পাককে। এ যুবকেরা, তরুণেরা, 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলে। বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। 4 লক্ষ কোথায়, অপর দিকে কোথায় 12,000। এই 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে তারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। আল্লাহ পাক সালাউদ্দিন আইবি এবং তার সৈন্যদের ওসিলায় মসজিদ আকসাকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিলে। আল্লাহ, এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। কোথায় 4 লক্ষ আর কোথায় 12,000? মসজিদে আকসা বিজয় হলো। সালাউদ্দিন আইবির সৈন্যরা পুরো এলাকা, শহর, সব জায়গায় মানুষ আনন্দ, ঠিক তো নাকি? খুশি, আনন্দ করছে। ঠিক এই সময় সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। মন দিয়ে শুনবেন।
ওই সময় হুজুরের কাছে হুজুরের কিছু দায়িত্বশীল যারা রয়েছেন তারা গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি মন মরা করে আছেন কেন? এত খুশি আনন্দের সময় আপনারা মন মরে করে আছেন কেন আপনি? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ সৈন্য ছিল প্রকাশ্য, 4 লক্ষ জায়গায় 40 লক্ষ থাকলেও আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা মনে রাখবেন, আখরি জামানা আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার উম্মতরা প্রচুর মার খাবে। একটা সময় সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে যাবে, তারা তাগুতি শক্তিকে ভয় করবে, জালিম শাসককে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা দুনিয়া জুড়ে মার খাচ্ছি, বাংলা তো মার খাচ্ছি, মিলিয়ে দেখুন আমাদের মধ্যে খসলতটা ঢুকেছে না ঢুকে না? আমরা আল্লাহকে ভয় করি না, আমরা জালিম শাসককে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, তাগুতি শক্তিকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি। এই জন্যে মার খাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কি কোনো কারণ হবে? আল্লাহ নবী বলেছিলেন, দ্বিতীয় নম্বর কারণ হলো আমার উম্মতরা বড় লোভী হয়ে যাবে। শুনছেন তো আজ নাকি? প্রথম নম্বর কারণ হলো আল্লাহকে ভয় করবে না, তাগুতি শক্তিকে ভয় করবে। তাহলে এই উম্মতকে মিটাতে গেলে তাহলে এই উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বার করে বিজেপির ভয় ঢুকাতে হবে, তাই তো নাকি? ঢুকাচ্ছে না ঢুকায়নি? আর এই ঢুকাচ্ছে কারা? মৌলী সাহেবরাও ঢুকাচ্ছে। ঢুকাচ্ছে না ঢুকায়নি? কেন? তারা হাদিস পড়েছে। জালিমের বিরুদ্ধে হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। ইব্রাহিম নবী, যত নবীরা এসেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আমার হোসাইন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-কাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ, আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। এ যুবক শোনো, তোমার আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন তার ব্যাপার তো, কিন্তু দলিল সহ বলে যাচ্ছে। শুনছেন তো নাকি? এখন আমার কথা হচ্ছে, আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই, যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটা নিয়ে সমালোচনা হয়েছে না হয়নি? আজও অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলেছি এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে হাত তুলেছি আপনার কাছে। আল্লাহ আল্লাহ, এই ভাঙরের মাটিতে সুলতান আসগর আলী হুজুরের মাটিতে আল্লাহ আপনার রুহানি আওলাদ আর হুজুরের রুহানি আওলাদদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে দিও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাপেরা এই মাহফিলটা করলো। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করবেন। আল্লাহ এই মাহফিলে যে যা এসেছে, পড়েছে, বসেছে, আমি যা কিছু বলেছি বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দান। দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, কামলি ওয়ালা দরবারে নাজানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পিরানে বেচারি মা হুজুরদের রূপা
पाक सौ पहुँचे दे सुल्तान हिंद गरीब नवाज खाजा मुईनुद्दीन की हुरूफ पाक सौ पहुँचे दे ऐ अल्लाह আমাদের প্রত্যেক বাপ কুল মা কুল দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল সমস্ত মুরব্বিদের পীর জবানার মুসাদ্দেদ দাদা হুজুর পাক সব পৌঁছে দিয়ে দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুয়ে সব পৌঁছে দিয়ে এই ভাঙরের জমিনকে ধন্য করে শুয়ে আছে সুলতান সৈয়দ আসগর আলী হুজুর পাক সব পৌঁছে দিয়ে হারওয়ার পীর আব্বাস আলী ওরা হুজুর পাক সব পৌঁছে দিয়ে ক্যানিংয়ে আল্লাহ খতিয়ারিতে শুয়ে আছে আল্লাহ गाजी साहब रूपा के सौ पहुँचे दिए कैनिंगे मस्तान मंजिल रूपा के सौ पहुँचे दिए उसीरारे बड़ मौलाना रूपा के सौ पहुँचे दिए জামানের আওলাদ যারা চলে গেছে তিনাদের রুহের সব পৌঁছে দিয়ে যারা বেঁচে আছেন এই হায়াত দারাজ করো দাদা পীরের সিলসিলার আওলাদ আলেম উলামা সবার মধ্যে মিল মহব্বত দিয়ে যারা ইদিক উদিক হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত দান করো আয় আল্লাহ দয়াময় দয়া করে तमाम বিশ্বে মুমিন মুসলমান নরনারীদের জান মাল ইবাদত করো আয় আল্লাহ আমার ভারতের মুমিন মুসলমানদের জান মাল ইবাদত করো আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার হিন্দুস্তানের জমিনে আপনি শান্তি দান আমার দেশের হিন্দুদের ভালো রাখেন আমার দেশের আদিবাসী দলিত সাঁওতাল বাগদিদের ভালো রাখেন আমার দেশের মতুয়াদেরকেও ভালো রাখে আয় আল্লাহ যারা মানব রূপে পশু রয়েছে জালিম রয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ প্রতিটা মানব প্রেমিক মানুষের মধ্যে মিল মহব্বত দেন আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন খাস করে ভাঙড়ের যত প্রশাসন আছে তাদেরকে নিরপেক্ষ সুস্থভাবে কাজ করার তৌফিক দেন এবং তাদেরকে সুন্দর জীবন পরিবার বাচ্চাদের নিয়ে ভালো থাকেন হে আল্লাহ দয়াময় দয়া করে আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করো যাতে করে গরিব দুঃখী অসহায় মানুষের অধিকারকে পাইয়ে দিতে পারে আয় আল্লাহ জালিমদের মোকাবেলা করে অসহায়ের পাশে দাঁড়াতে পারে আয় আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নে যারা পড়াশোনা করছে সুস্থ ভালো রাখো ভালো রেজাল্ট করে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ জাতি সমাজের গর্ব বানায় আয় আল্লাহ ভাঙড়ের প্রত্যেকটা মায়ের ঘরে শান্তি দেয় প্রতিটা মা স্বামীর বাচ্চাদের সুখে শান্তিতে রাখে ভাঙড়ের বোনেদের আল্লাহ উপযুক্ত সুপাত্র মিলান যারা উপযুক্ত হয়েছে যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার ভাঙড়ের বাপ ভাইদের রুজিতে বরকত দেন আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে জান মাল ফেরত করে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দেন আল্লাহ যেসব মুসলিম ভাইরা এখন আল্লাহ দূরে আছে এই জালিম হুকুমতদের সঙ্গে মিশে আছে আল্লাহ তাদেরকে হিদায়াত দিন পরিবর্তন হওয়ার তৌফিক দিন আর যেগুলো পরিবর্তন হবার নয় আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয় আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ আমরা বড় দুর্বল বড় কমজোর তুই বড় শক্তির বিরুদ্ধে লড়াই আপনার সাহায্য ছাড়া কি করে হবে আল্লাহ আল্লাহ মুনাফিক যে কাঁটাগুলো আছে ওই কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেন দুশমন প্রকাশ্য যদি শক্তিশালী হোক আল্লাহ বিজয় হওয়াটা সম্ভব কিন্তু ভেতরে যে গাদ্দার গুণ আছে এই গাদ্দার গুলোকে হিদায়াত দিন হিদায়াত দিন হিদায়াত দিন যদি হিদায়াত কপালে না থাকে আপনার হাবিবের রাস্তা খাতুনে জান্নাতের রাস্তা ইমামে হাসান হোসেনের রাস্তা আল্লাহ মুনাফিক গুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির দিন রাত ঘুরে বেড়াই মালিক কেউ নেই আপনি ছাড়া জালিমদের বিরুদ্ধে লড়াই আপনি করাচ্ছেন করছি আল্লাহ আপনি আমাকে আরো তাকত দেন আল্লাহ আরো ক্ষমতা দেন ইলম দান করেন ইলমে লাদুন্নি দান করেন হে আল্লাহ আপনার আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির
আমি শুধু আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ, ভাঙরে যতগুলো ভাই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাদেরকে আখিরাতে উঁচু মাকাম দান করবেন। তাদের মা বাপের কলিজা, পরিবারের সন্তানদের কলিজাতে শান্তি দেবেন, নসিব বড় করবেন। আল্লাহ আপনি যথেষ্ট আল্লাহ। আল্লাহ আপনি তো সবথেকে বড় গার্জিয়ান, সবথেকে বড় অভিভাবক তো আপনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি ন্যায়ের পক্ষে আমাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলের উপর দয়া করেন আল্লাহ। আলেম উলামা ভাই, ইমাম ভাই, সবার মধ্যে মিল মুহাব্বত আল্লাহ ওয়াকাফের দুশমনদের ধ্বংস করে দিন আল্লাহ। আমার দেশ ও রাজ্যকে জালিমদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। যেসব ভাইরা আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দান করুন। নামাজের জন্য দোয়া চাইছি, প্রত্যেকের মনের আশাকে কবুল করবেন। আমিন আমিন আমিন। বারআত আল-মাদিলা ইলাহা আল্লাহ। আমার তিনটে ভাই অনেক দিন ধরে জেলে আছে আল্লাহ। আল্লাহ তাদেরকে আজাদ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে ইচ্ছা করে আটকে রেখেছে, আপনি আজাদ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন আল্লাহ। আপনার কাছে এই দরখাস্ত এতগুলো মানুষ কেলে করছি, আল্লাহ তাদেরকে আজাদ করে দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে আজাদ করে দেন আল্লাহ। আল্লাহ আজাদ করে দেন আল্লাহ। তাদেরকে ন্যায়ের পক্ষে লড়াইয়ের আরো উৎসাহী, আরো শক্তি দান করেন আল্লাহ। আমিন আমিন। বারআত আল-মাদিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু